খাতা কলমে দেখতে গেলে তোমার বেশ কয়েকটা বন্ধু আছে ঠিকই, যারা তোমার আসল বন্ধু, তোমার সত্যিকারেরই বন্ধু। তোমার সুখ দুঃখে তারা তোমার পাশেও থাকে। কিন্তু কোথাও না কোথাও দিনের শেষে তোমার নিজেকে একা একা লাগে, কারণ তুমি লোনলিনেসে ভুগছো, তুমি একাকিত্বে ভুগছো। একটা সময় আমিও ঠিক তোমার মতোই লোনলি ফিল করেছি। তো আমি জানি যে এটা ঠিক কেমন লাগে যখন তোমায় কেউ বোঝে না বা বোঝার চেষ্টা করে না, যখন তুমি তোমার ভেতরকার পেইন কাউকে বলতে পারো না, বা বললেও কোনো লাভ নেই, তারা শুনতেই রাজি নয়। আমি জানি কেমন লাগে। এই একাকিত্বের ফেজটা কাটিয়ে ওঠাটা খুব একটা বেশি সহজ হবে না। তবে আমি এটা আশা করব যে এই ভিডিওটা দেখার পর তুমি এই ভিডিও থেকে শিখতে পারো, কিছু জানতে পারো, যেটা তোমাকে হেল্প করবে তোমার এই একাকিত্ব বোধ থেকে তোমাকে বার করতে সাহায্য করবে। একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার আমার মতে মেনলি দুটো রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে যে বাইরের রাস্তা, বাইরের কি চেঞ্জেস করলে তোমার একাকিত্ব দূর হলেও হতে পারে। আরেকটা হচ্ছে ভেতরকার রাস্তা, মানে তোমার ভেতরে কিছু চেঞ্জেস করতে হবে, যার ফলে তুমি আর কোনো দিনই একাকিত্বে ভুগবে না। এবং তুমি যদি এই বাইরে প্লাস ভেতরে এই দুটো রাস্তাই ধরে চলো এবং এই দুটো রাস্তা থেকে কিছু শিখে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে আমি লিখে দিতে পারি যে ইন ফিউচারে তুমি আর কোনো দিনই একাকিত্বে ভুগবে না। প্রথমে বাইরের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করি। তার আগে বলে দিই, এই ভিডিওতে কোনো আজে বাজে কথা হবে না। প্রথমত আমি একাকিত্বে ভুগেছি, তো আমি জানি এটা কতটা সিরিয়াস একটা প্রবলেম, এবং আমি সেই সময়ে যে জিনিসগুলো করেছি এবং সেই জিনিসগুলো করে রিলিফ পেয়েছি, এখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, আমি ঠিক পার্টিকুলারলি সেই জিনিসগুলো টাচ করব। এটাকে জাস্ট একটা নর্মাল ইউটিউব ভিডিও হিসেবে নিও না। আমরা এখন একটু কনভারসেশন করব, আমরা একটু কথাবার্তা বলবো, আমরা এই টপিক একটু ডিসকাস করব। যেহেতু আমি এখান থেকে বেরিয়ে এসেছি, তো আমি চাইবো তুমি ওখান থেকে বেরিয়ে আসো, এবং তোমার উচিত আমার কথাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেওয়া। ঠিক আছে, চলো এই বাইরের পদ্ধতিগুলোকে নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথম হচ্ছে নিজের একটা সেফ সার্কেল তৈরি করো। নিজের 2-4টে যে ভালো বন্ধু আছে, নট কি সবাই, নিজের 2-4টে ভালো বন্ধুর সাথে একটা সেফ সার্কেল তৈরি করো এবং চেষ্টা করো তাদের সাথে ডেইলি বেসিসে কথাবার্তা বলা, নিজের মনের ভাব প্রকাশ করা, তাদেরকে নিজের ফিলিংসের সম্বন্ধে বলার, বা তোমার যেসব টপিকে ইন্টারেস্ট কথা বলার সেই সব টপিকে তাদের সাথে ডিসকাস করা, ডিবেট করা। এতে অনেকটা রিলিফ হয়। যখন তুমি নিজের খুবই ক্লোজ ফ্রেন্ডদের সাথে কথা বলো তোমার ইন্টারেস্টের টপিকে, তখন তুমি খুবই অ্যালাইভ ফিল করো, তখন তুমি খুবই হ্যাপি ফিল করো। তাই তো তোমাকে আমার এক্সাম্পল দিই। এই যে আমি ফ্রেন্ড সার্কেলের কথাটা বললাম, যেটা সেফ সার্কেল তৈরি করো, আমার সার্কেলটা ছিল অনলাইনে, ডিসকর্ডে। আমার এখনও সেই বন্ধুগুলো আছে। তো আমার সেফ সার্কেল হচ্ছে ডিসকর্ডে। হ্যাঁ, আমরা ভার্চুয়াল ফ্রেন্ড, মানে এখানে আমি কলকাতা থেকে আছি, একজনকে এখান থেকে, একজন এখান থেকে, মুম্বাই, দিল্লি, এদিক ওদিক, হায়দ্রাবাদ, পুনে, মানে অনেক জায়গা থেকে অনেকে আছে। এবং আমাদের একটা ছোটো সার্কেল আছে যেখানে আমরা কাইন্ড অফ সো কল্ড ইন্টেলেকচুয়াল মানুষরা আছি, এবং আমরা বেশ ইন্টারেস্টিং টপিকে, জটিল টপিকে কনভারসেশন করি এবং খুবই হ্যাপি ফিল করি। আমরা যতক্ষণ ওই বন্ধুরা মিলে কনভারসেশন করি না, মানে জটিল টপিকে, তখন আমি খুবই অ্যালাইভ ফিল করি। আমার মনে হয় এই তো ভাই বেঁচে আছি, ফাইনালি আমি বেঁচে আছি। সারা দিনটা একটা নিরস একটা দিন কাটলো, বাট এখন ফাইনালি এখন এই বন্ধুর সাথে কথা বলে আমার পছন্দের টপিকে খুবই ভালো ফিল হয়। তো কনক্লুশন হলো, 2-5 জন বন্ধুকে নিয়ে একটা সেফ সার্কেল তৈরি করো এবং তাদের সাথে নিজের মনের ভাব শেয়ার করো, বা তোমার যেসব টপিকে কনভারসেশন করার ইচ্ছা তাদের সাথে সেসব টপিকে কথা বলো। দেখবে হালকা লাগবে, অনেকটা ভালো ফিল করবে তুমি নিজের সম্বন্ধে। সেকেন্ড হচ্ছে, তোমার জীবনে কেউ যদি স্পেশাল কেউ থেকে থাকে, তাহলে তার সাথে চেষ্টা করো দিনে 1 ঘন্টা অন্তত টাইম পার করে তার সাথে গল্প করার, তার সাথে কথাবার্তা বলার। এইসব সময় এই স্পেশাল ওয়ানদের দরকার হয় যখন আমরা খুবই লোনলি ফিল করি। এবার তুমি বলবে, বস লাইফে কেউ নেই তাই জন্য তো লোনলি ফিল করছি। তোমার জন্য আমার একটা সলিউশন আছে, এটা আমিও করতাম। যেই সময়টা আমি একাকিত্বে ভুগেছিলাম, সেই সময়টা রোজ বিকেল হলে আমি 10 টাকা নিতাম এবং বাইরে বেরিয়ে যেতাম, দিয়ে একটা দোকান থেকে 10 টাকার পার্লে-জি বিস্কুট কিনতাম, দিয়ে রাস্তার কুকুরদের খাওয়াতাম। এবং একটা সময়ের পর বন্ধ হয়ে গেল, ওদের আমি নামটামও দিলাম হ্যান ত্যান, যাই হোক। তো একটা নাম ছিল কালু, একটা নাম ছিল ঘন্টু, আর একটা নাম ছিল বাদল, এসব ভুলভাল নাম আমি দিয়েছিলাম। তো বেশ ওরা আমার বন্ধু হয়ে গেল
এবং তখন ওই টাইমটা যখন আমি ওদেরকে বিস্কিট দিতাম, বিস্কিট খাওয়াতাম, ওই টাইমটা খুব ভালো ফিল করতাম। তো তুমি ওটা করে দেখতে পারো, আমি শিওর তোমার এটা অনেকটা হেল্প হবে, তোমার প্রচুর ভালো লাগবে। থার্ড হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বাকিদের দেখে, বাকি কাপলদের দেখে, বাকিদের লাইফ দেখে, বাকিদের পারফেক্ট লাইফ দেখে নিজের সম্বন্ধে খারাপ ফিল করার কোনো মানে হয় না। এবং আমি জানি তোমার লোনলিনেসের পেছনে এটা একটা বড় ফ্যাক্টর, যে তুমি লোকেদের দেখছো এবং ভাবছো আরে বস এরা তো কত হ্যাপি আছে, এদের তো পার্টনার আছে, এরা তো দারুণ আনন্দে আছে, বাট আমি নেই কেন, বা আমি কিছু থেকে কি বঞ্চিত হচ্ছি, আমার লাইফটা এরকম কেন। এই একটা নেগেটিভ থট আস্তে 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 তোমার মাইন্ডটা খারাপ করছে এবং তুমি লোনলি ফিল করছো, একাকিত্বে ভুগছো। তুমি মনে করছো যে তুমি বাদে এই পৃথিবীতে সবাই হ্যাপি, বাট আসলে তা না। তোমাকে একটা ছোটো স্টোরি বলি। যেহেতু আমি একটা ইউটিউবার এবং যেহেতু আমার টপিক হচ্ছে লাভ লাইফ রিলেশনশিপ, তো সবাই আমার কাছে নিজের লাভ লাইফ রিলেশনশিপের যেসব প্রবলেম বা তাদের লাইফে কী চলছে, সেটা যে অলওয়েজ রিলেশনশিপই হবে তার কোনো মানে নেই। ওভারঅল তাদের লাইফে কী চলছে, মানে কী খারাপ চলছে, সেসব আমার সাথে শেয়ার করে এবং আমি শুনি। এবং তাদের লাইফ সত্যি ফাকড আপ, সত্যি তাদের লাইফে খুবই খারাপ চলছে। বাট আমি যখন তাদের প্রোফাইল ভিজিট করি না, দেখি তারা হ্যাপি আছে, মানে প্রোফাইলে তারা হ্যাপি আছে। তারা পার ডে পিক পোস্ট করছে, খুব সুন্দর সুন্দর ফিল্টার দিয়ে সুন্দর সুন্দর পিক পোস্ট করছে। আমি দেখে অবাক হয়ে যাই যে এক সেকেন্ড, এ তো এক্ষুনি বললো যে ওর লাইফে এটা এটা চলছে, তো এটা চলাকালীন এ এত খুশি কী করে থাকতে পারে। আসলে কিন্তু তারা খুশি না, তারা দেখাতে চায় যে তারা খুশি, এবং তুমি এটা দেখছো এবং ভাবছো আরে বস আমি বাদে তো সবাই খুশি। না, সবার লাইফই সেম, সবার লাইফে স্ট্রাগল আছে, সবার লাইফে কষ্ট আছে। সোশ্যাল মিডিয়াতে সবাই একটা রেসে নেমেছে যে কার লাইফ কতটা পারফেক্ট দেখানোর। তো এটা থেকে দূরে থাকো এবং এদেরকে দেখে নিজের সম্বন্ধে খারাপ ফিল করো না। আরও অনেক ছোটো বড়ো পয়েন্ট আছে বা থাকতে পারে, বাট আমার যেগুলো মনে হয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ, বা আমি যেই পয়েন্টগুলো কাজে লাগিয়ে একাকিত্ব থেকে বেরিয়ে এসেছি, সেটা হচ্ছে এগুলো হলো বাইরেকার সমাধান। এবার আসি ভেতরকার সমাধান নিয়ে। মানুষ কখন লোনলি ফিল করে জানো? যখন তার কাছে অঢেল টাইম আছে লোনলি ফিল করার, ওভার থিঙ্কিং করার। যখন কারো লাইফের লক্ষ্য স্থির নেই, মানে সে যে বেঁচে আছে তার যে একটা পারপাস আছে বা একটা গোল আছে, একটা লক্ষ্য আছে, যে মানুষের এই লক্ষ্যটা স্থির নেই বা একটা লক্ষ্য নেই, তারা বেশি লোনলি ফিল করে। আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা খুবই সিম্পল রাখবো এবং একটা কনভারসেশন টাইপের রাখবো, যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না হয়, বাট আমাকে হালকা পাতলা ডেপথে যেতে হচ্ছে। শোনো তাহলে, ছোট করে হিউম্যান এক্সিস্টেন্স সাইকোলজি বোঝো। কোনো মানুষের বেঁচে থাকার জন্য, নট বেঁচে থাকার জন্য, কোনো মানুষের হ্যাপি নিয়ে বেঁচে থাকার জন্য লাগে একটা পারপাস, একটা লক্ষ্য, একটা গোল। তো তোমার কাছে এই পারপাসটা মিসিং, লক্ষ্যটা মিসিং, তোমার জীবনে সেভাবে কোনো লক্ষ্য স্থির নেই, তোমার লাইফের পারপাস মিসিং। তো তুমি বলছো না আমি কেমন লোনলি ফিল করছি। লোনলি ফিল করা মানে কি? কিছু একটা নেই এরকম একটা মনে হয়, তাই তো? যে আমার লাইফে কিছু একটা নেই, কেউ একটা নেই, কিছু একটা নেই, এটা হচ্ছে লোনলি ফিল করা। তো এই যে তোমার কোনো গোল নেই, কোনো লক্ষ্য নেই জীবনের, এই লক্ষ্যহীন জীবন নিয়ে তুমি কোনোদিনই লোনলিনেস থেকে উপরে উঠতে পারবে না। লক্ষ্য থাকলে দেন তুমি লোনলিনেস থেকে বেরোতে পারো। তুমি আসলে লোনলি না, তোমার লাইফে কোনো লক্ষ্য নেই, তোমার লাইফে লক্ষ্য মিসিং। তো এই মিসিংটা ওই মিসিংয়ে কনভার্ট হচ্ছে, এই লক্ষ্যটা মিসিং, এই জন্য লোনলিনেসটা আসছে। এই পুরো পার্সপেক্টিভটা আমার। তো আমি যতটা হিউম্যানকে বুঝি, যতটা হিউম্যান মাইন্ড আন্ডারস্ট্যান্ড করি, তার বেসিসে আমি কথাটা বললাম। একবার হলো ভেবে দেখো, যার লাইফে একটা লক্ষ্য থাকবে, একটা গোল থাকবে, সে সেই গোলের পেছনে কাজ করবে। এবার সে যখনই তার গোলের পেছনে কাজ করবে, তখন তার মধ্যে একটা ফুলফিলমেন্ট কাজ করবে, যে হ্যাঁ আমি তো খুব ভালো করছি, একটা তৃপ্তি, একটা আত্মতৃপ্তি আসবে। তখন তার এটা মনে হবে না আর ইয়ার আমি তো একা, আমি তো লোনলি। তখন এটা মনে হবে না, সে লোনলি না, তার সাথে তার কাজ আছে, তার লক্ষ্য আছে, সে একা না। ভেবে দেখো, ঠিক আছে? নিজে ভালো থাকো, পারলে আশেপাশের মানুষদের ভালো রাখো। টাটা, পিস আউট।